নমস্কার, সকল বন্ধুকে স্বাগত। এবার আমি কিছু পটল কেটে নিয়েছি আর পটল পোস্ত করব, যে তার জন্যে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। মশলাটা আমি মুখে বলে দিচ্ছি। পোস্ত, সর্ষে, সাদা সর্ষে আর 1 চামচ বা হাফ চামচ কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, আদা, এই দিয়ে বেটে রাখবেন। আবারও বলে দিই এটা, যে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে খুব কম, আর কাঁচা লঙ্কা, আদা, এইটা বেটে একটু রেখে দেবেন। আমি দেখাইনি বলে এটা কিন্তু ওই ভুলটা করবেন না। পটলটা আপনার যথারীতি ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। পটলের মধ্যে ওই তেলেই আমি কালো জিরাটা দিয়ে দিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে, একটা লঙ্কা ফোড়ন দিয়ে আমি ওটা এবার ওই মশলাটা তুলে দিলাম, যে মশলাটা আমি এর আগে বলেছি। এর মধ্যে হলুদ দিয়ে দেব আপনার যথারীতি। এটাকে একটু কষাবো, খুব বেশি কিন্তু এটা কষাবার দরকার নেই। নুন দিয়ে দেব, নুন দিয়ে এটাকে কষিয়ে আমি যে ভাজা পটলটা রেখেছি সেটা দিয়ে দেবো। বাই দা ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর পাশে থাকবেন। ফিরে এলাম এবার রান্নায়। এবার এই মশলাতেই এই পটলটা আপনার কষাচ্ছি। কারণ আমি আপনাকে আবারও বলে দিচ্ছি, পোস্ত, সাদা সর্ষে, আর যা সাদা সর্ষে নেবেন তারও কম হাফ কালো সর্ষে, সাথে কাঁচা লঙ্কা, আদা, এই সমস্ত মশলাটা আমি বারে বারেই বলে দিলাম, যেহেতু আমি দেখাতে পারিনি সেই জন্য আমি আপনাদের বলে দিলাম। এবার যথারীতি জলটা তুলে দিলাম। জলটা তুলে এটাকে ঘন হয়ে গেলে নুনটা দিয়ে দেবেন অবশ্যই। আর এটা হয়ে গেল, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। এটা অত্যন্ত সুস্বাদু হয়, এইভাবে করে খান। এটা মানে কি বলবো, বহু প্রাচীন রান্না এবং খেতেও খুব স্বাদ হয়। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকুন। আবার দেখা হবে যে কোনো একটা এপিসোডে যে কোনো নতুন রেসিপি নিয়ে। আর সত্যি কথাই, আপনাদের কি লাগবে, কি ধরনের রান্না দেখতে চান, তাহলে একটু আমার চ্যানেলটাকে একটা কমেন্ট করে দেবেন, তাহলে আমি যথারীতি আপনাদের কাছে এটা এনে দেব।